নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি মহুয়া, ঘর পরিবার ব্লগের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি মিষ্টি কুমড়োর একটা রেসিপি। আজকে মিষ্টি কুমড়োর রেসিপিটা বানাবো একদম অন্যরকমভাবে, বেশ চটপটা স্বাদ করে। এইরকম রেসিপি রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপিতে আমি বানাচ্ছি মিষ্টি কুমড়োর একদম ডিফারেন্ট স্টাইল একটা একদম নতুন রেসিপি। আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তাকে টুকরো করে নিয়েছি। আর টুকরোগুলো এইরকম টাইপের করেছি, খুব বেশি মোটা করিনি। এইরকম টাইপের টুকরো করে এই রেসিপিটা বানাতে। চলুন তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। ফ্রাইং প্যান গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে এই রান্নাটা হলে খেতে বেশি টেস্ট হবে। আর এই রান্নাটায় তেলটা আমি একটু বেশি দিচ্ছি, 2 চামচ থেকে একটু বেশি তেল দিয়েছি। তার কারণ হচ্ছে এই রান্নাটাতে জল একদমই ইউজ হবে না, শুধু তেলের উপরেই রান্নাটা হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট 1 চামচ হিং। নিরামিষ রান্নায় হিংটা কিন্তু খুবই ভালো যায়। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন বেশ ভালো গন্ধ ছাড়বে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো ভেজে নেব। এ সময় একটু জলও দিয়ে দিচ্ছি, এতে মশলাগুলো ভালো করে কষা হবে আর পুড়ে যাবে না। ভালো করে একবার নেড়ে দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটা দিয়ে এবার মশলার সঙ্গে ভাজবো। কুমড়োটা আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কড়াইশুঁটি। ছোট 1 বাটি কড়াইশুঁটি আমি এখানে ইউজ করলাম। কড়াইশুঁটিটা দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নেব। আমি এখনও নুনটা ইউজ করিনি। কুমড়োটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে নুনটা দেব, তাতে কুমড়োটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। আরও 1 মিনিট ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। নুন আর কাসুরি মেথিটা ভালো করে মিশিয়ে দিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। কাসুরি মেথিটা এই রান্নায় একটা দারুণ সুন্দর ফ্লেভার দেয়। ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে এইভাবে কুমড়োটাকে সমস্ত মশলার সঙ্গে কষে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট এইভাবে কুমড়োটাকে আমি কষে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে রান্না করে নেব, এতে কুমড়োটা ঠিকমতো সিদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট আমি এইভাবে লো ফ্লেমে রেখে কুমড়োটাকে রান্না করে নিয়েছি। এবার ঢাকা খুলে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা এরকম শেষের দিকে দিতে হবে। টমেটোটা আগে দিলে কুমড়োটা সিদ্ধ হতে বা রান্না হতে সময় বেশি নেবে। আর দিয়ে দিচ্ছি গুড়। আমি এই রান্নায় চিনির বদলে গুড়টা ইউজ করছি, এতে কালারটা ভালো আসবে। আর এই রান্নায় একটু মিষ্টি কিন্তু দিতে হবে, এতে টেস্টটা বেশ ভালো আসে। আবারও ভালো করে একবার নেড়ে দেব। তারপর আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চাট মশলা। চাট মশলার জায়গায় আপনি এখানে আমচুর পাউডার ইউজ করতে পারেন। রান্নার মধ্যে একটু চটপটা ফ্লেভারটা আনার জন্য আমি এখানে চাট মশলাটা ইউজ করলাম। আমচুর পাউডারও ঠিক সেম কাজই করবে। চাট মশলাটা একদম শেষেই ইউজ করতে হবে,
এখন রান্নাটা একদমই শেষ আমাদের। আর কুমড়োটা দেখুন খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে আর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে নেড়ে দেব। নামাবার আগে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা রান্নার মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। কুমড়োর এই ভিন্ন স্বাদে রেসিপি এখন সার্ভ করার জন্য রেডি। বানিয়ে নিলাম মিষ্টি কুমড়ো দিয়ে একদম ইউনিক স্টাইলের আর ভিন্ন স্বাদের একটা রেসিপি, যেটা খেতে হয় ভীষণই চটপাটা। আর রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। সকালে টিফিনে হোক বা রাতের ডিনারে অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। রুটি বা পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে খেতে কিন্তু এটা ভীষণই টেস্টি হয়। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। মিষ্টি কুমড়ো দিয়ে তো অনেক রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন। মুখে স্বাদ বদলের জন্য একবার এইভাবে আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। তাই জন্য বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।